এভরিওয়ান, সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই এসছো আমার বার্থডেটাকে এত স্পেশাল করে তুলছো। প্রতিবারই তোমরা আসো, কিন্তু আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে, যে হচ্ছে সাউদা। তো চলো আমরা আজকে সাউদার মুখ থেকে কিছু শুনি। তোমরা সবাই তো এমনিতেই আমার সম্পর্কে জানো, বা সবাই আমরা সবার সম্পর্কে জানি। চলো আজকে আমরা সাউদার ব্যাপারে একটু জানি। সাউদা, ফ্লোরে চলে আসো। আসলে ও পার্টিতে আসতে একটু আনকমফোর্টেবল ফিল করছিল। আমি তো জোর করে নিয়ে এসেছি। ওকে আমি অন্য কাউকে দিয়ে বলানো যায় না প্লিজ? আরে অন্য কেউ তো সবসময় বলে, আর তুমি কথা বলছো কেন? ওর কি মুখ নেই? ও কথা বলতে পারে না? আসো, কাম কাম কাম, ফ্লোর ইজ ইয়ার্স। প্লিজ গাইস, আমরা একটা হাততালি দেই। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাউদা, আমার গ্রামের বাড়ি কাওয়াসর। আমি আসলে এই জায়গায় পড়াশোনা করতে আইছি, শহরে থাকার অভ্যাস নাই। এই ইউনিভার্সিটি ভর্তি হয়েছি কারণ গ্রাজুয়েশন কমপ্লিট কইরা আমি গ্রামে ভালো কিছু করতে চাই। আপনারা সবাই অনেক ভালো মানুষ, আপনাদের সম্পর্কে আর কি বলবো। আর আপনি তো অনেক ভালো। থ্যাংক ইউ। মানু ডালে লবণ দিয়েছো? শাট আপ গাইস, শাট আপ। আচ্ছা এই সবাইকে এক নাকি? একটা সময় ছিল যখন আমরা শুধুমাত্র এলিট ক্লাসের মানুষরাই পড়াশোনা করতাম, কিন্তু এখন দেখো অনেক আপডেট হয়েছে। অনেক জায়গা থেকে মানুষরা এসে পড়াশোনা করছে, আর পারিবারিক শিক্ষা বলতে একটা জিনিস আছে। ইটস ওকে সাউদা, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান। হাই। আমি পার্টিতে ইনভাইটেড, কিন্তু এই ফ্লোরে কথা বলার জন্য ইনভাইটেড না। নিজেকে নিজে ইনভাইটেশন দিয়ে চলে আসলাম বিকজ চমৎকার একটা টপিকের কথা হচ্ছিল। ভেরি নাইস। লিজা একদম বাস্তব একটা কথা বলেছে। একটা সময় ছিল যখন শুধুমাত্র এলিট ক্লাসের মানুষজনই লেখাপড়া করতো, এলিট ক্লাসের মানুষেরাই পার্টি করতো। আর এখন আসলে একটা রেভলিউশন হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন এলিট ক্লাস বলে কিছু নেই, তাই না? হ্যাঁ, যেমন দেখো আমার দাদা পারভেজ হাসান বাহাদুর একজন কৃষক ছিলেন। 3 বেলা খাওয়ার মতো খাবার ছিল না বাসায়, খালি পেট থাকতেন। তারপরেও কষ্ট করে টাকা জমিয়ে নিজের ছেলেকে, মানে আমার বাবাকে শিক্ষিত বানিয়েছেন, লায়ক বানিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন যে আমার বাবা একজন যোগ্য মানুষ হয়ে গড়ে উঠেছেন, এবং আজকে উনি 3টা গার্মেন্টসের ওনার। কিছু ছিল না কিন্তু হাতে, জিরো মানি। এলিট ক্লাসও ছিল না তখন সাথে, বাট আজকে সেই ফ্যাক্টরিতে যেরকম এই সাধারণ মানুষগুলো জব করে, তেমন কিছু সো কল্ড এলিট মানুষেরাও আছে যারা আমার বাবার আন্ডারে কাজ করে। যেমন লিজার বাবা, হ্যাঁ, আমাদের একটা গার্মেন্টস ম্যানেজার হিসেবে আছেন। এন্ড সি, সেই বাবার বড়াই আজকে ও এলিট ক্লাসে বিলং করছে, রাইট? সো আমার দাদা আমার বাবার জন্য এটা করতে পেরেছে, বা আমার বাবা এত বড় হয়েছে, এর পিছনে কারণ কি জানো? তারা অধ্যাবসায়ী, তারা কর্মঠ, এবং সব থেকে বড় কথা, আমার দাদা বা আমার বাবা কখনো কোনো মানুষকে ছোট করে কথা বলেনি। যেহেতু তারা কখনো কাউকে ছোট করেনি, সৃষ্টিকর্তাও তাদেরকে ছোট হতে দেননি। কিন্তু অনেকেই তো আছে এলিট ক্লাসের বড়াই দেখায়, কিন্তু পারিবারিক শিক্ষা বলে আসলে কিছুই নেই। এনিওয়ে গাইজ, enjoy your party. Thanks for inviting, Lisa. চলো সাদা।